হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো। তো বন্ধুরা, আমার এসপি ফ্যামিলির ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের অনেক স্বাগত। তো এই যে সকালবেলায় দেখো চলে এলাম, সকালে একটু ব্রেকফাস্ট করছি, একটু হালকা। আজকাল এই সপ্তাহে টিফিন করার তেমন ঝামেলা নেই, যেহেতু বড়মশাইয়ের মর্নিং ডিউটি না, বেলার দিকে ডিউটি, তাই সকালে অতটা টিফিন করার অত ইয়ে নেই। তাও সকালে একটু হালকা পাতলা কিছু না খেলে হয় না। তো যাই হোক, একটু গোলা রুটি করেছি, খেলাম। চা করেছিলাম, গোলা রুটি খেলাম, চা খেলাম। আর বড়মাসও চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছিলো একটু দরকারে। তো আবার আসবে কিছুক্ষণ, রান্নাবান্না হয়ে গেলেই চলে আসবে, এসে আবার খেয়ে দিয়ে ডিউটিতে যাবে, ওই জন্য। তো কী কী রান্না করবো তোমাদের দেখালাম। দেখো, ফুলকপিতে ডিম রান্না করবো আজকে, এই প্রথমবার রান্না করব ফুলকপিতে ডিম। আর এদিকে দেখো তোমাদের এই দানাগুলো দেখাচ্ছি, এই যে ধনে গাছ লাগাবো আজকে, ধনে পাতা গাছ লাগাবো। আর একটা ভেন্ডি শুকনো হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম, পেকে গেছিলো, ওই ভেন্ডির দানা মানে ওই দানাটা লাগাবো ওই টবে, ওই জন্য তোমাদের দেখাচ্ছি। তো ওই রান্না বান্না করবো বলে তোমাদের ওইটা দেখালাম। তো যাই হোক, সকালে তারপরে খেতে আসলাম, এই যে আমি আর ছেলে খেয়ে নিচ্ছি একটুখানি। গোলা রুটি করেছিলাম, সস দিয়ে খেয়ে নিলাম, আর ও একটু খেয়ে নিয়েছে। দিয়ে তারপরে এসছি ছাদে। ছাদে এসে এই গাছে সব কিছু মানে মাটিগুলো না একটু সব পরিষ্কার করে রেখে গেছিলাম আগের দিন। আর এখানে এসে একটুখানি এই ধনেগুলো ছড়িয়ে দিচ্ছি, মাটিগুলো একটু কুচিয়ে কুচিয়ে উপরের দিকে তুলে নিচ্ছিলাম, মানে মাটিগুলো একটুখানি নিচ থেকে উপরে উঠে 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 মানে যেমন হয়, যেমন করে তেমনই তুলেছি। তুলে তারপরে এই যে ধনেপাতা গাছগুলো লাগালাম। ধনেগুলি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরের দিন শুকনো করে ছড়াতে আসলাম। আর এদিকে দেখো দানাগুলো, এগুলো হচ্ছে ভেন্ডির দানা, ঢ্যাঁড়সের দানা। এই টবেটাই লাগাবো বলে মাটিটা খুঁড়ে, তোজো একটু খুঁড়েছে, আমি একটু খুঁড়ে এই যের মধ্যে লাগিয়ে দিয়েছি, দেখি না যতটুকু হয়। আর ওইদিকে দেখছো, ও গাছে আমি লাগাতে না লাগাতে 2-3 মগ জল ওর মধ্যে ঢেলে দিয়েছে, এত টব ভর্তি করে জল ঢেলে দিয়েছে, এত রাগ ধরে গেছিলো। তো যাই হোক, গাছ টাছ লাগিয়ে চলে এলাম নিচে। এসে দেখো সব কাটাকুটি করে রেডি করে রেখেছি, মশলা করে ফুলকপিতে রাঁধবো ডিমের ঝোল। এই প্রথমবার আমি একজনের কাছে শুনেছিলাম, ওই ওনারা রান্না করে ডিমের ঝোল ফুলকপিতে, অনেকে হয়তো খায়, আমি কোনোদিন খাইনি। ওই জন্য তাও ভাবলাম না, ফুলকপিটা তো মশলা দিয়ে রান্না করাই যায়, আর ডিমের ঝোলটাও রান্না করাই যায়। তো ওই জন্য সেই ভেবে না ভাবছি আজকে কি রান্না করব, তো ভাবলাম ডিমের ঝোলই রান্না করি ফুলকপি দিয়ে, আলু দিয়ে। তো দেখো, যেমন মশলা করি, যেমন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যা যা মশলা করে, তেমন ওই ফুলকপি আলু ভেজে তেজপাতা মানে জিরে ফোড়ন দিয়ে করে দিয়েছিলাম, ভেজে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর ডিম দিয়ে যেমন রান্না করে, তো আমি আর রেসিপিটা সেভাবে দেখাইনি। তো বন্ধুরা, আমার ব্লগটা কিন্তু এই পর্যন্ত করেছি, বেশি আর করিনি। তো তারপরে তোজোকে খাইয়ে দাইয়ে আমিও খাওয়া দাওয়া করে, তোজোকে একটু নখগুলি বড় বড় হয়ে গেছে, নখগুলো ওগুলো একটু কেটে দিলাম, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও একটু রেস্ট নিলাম। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা কেমন হয়েছে তোমরা জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবো, পাশে থেকো, টাটা।